প্রকাশ্যে ওসিকে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিশের পর এবার থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এর আগে তাকে ডেকে পাঠানো হয়েছিল, হুমায়ুন কবিরকে তলব করা হলেও তিনি কিন্তু হাজিরা দেননি। এরপর দ্বিতীয় নোটিশ পাঠানো হয়, আজ এখনো চলছে জিজ্ঞাসাবাদ। অনুসূয়া, দ্বিতীয় নোটিশ আজকে 11টার সময় হুমায়ুন কবিরকে যে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল শক্তিপুর থানার পক্ষ থেকে, সেই নোটিশ অনুযায়ী হুমায়ুন কবির ঠিক 11টার সময়ই তিনি শক্তিপুর থানায় প্রবেশ করেন এবং প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বেলডাঙ্গার যিনি এসডিপিও রয়েছেন এবং শক্তিপুর থানার ওসি তারা রয়েছেন, এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, একগুচ্ছ প্রশ্নাবলী হুমায়ুন কবিরের জন্য নিয়ে আসা হয়েছে। সেই প্রশ্ন অনুযায়ী হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হুমায়ুন কবির তিনি শক্তিপুর থানায় ঢোকার আগে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি সরাসরি জানান যে তাকে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, তিনি যা এই মন্তব্য যেটা করেছিলেন 8ই মে তিনি এই যে মন্তব্য করেছিলেন, এবং 8ই মে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে 26শে জুন, মানে ঠিক এতদিন পর কেন তার বিরুদ্ধে এফআইআর করা হলো। তার দাবি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তার বিরুদ্ধে এই এফআইআরটা করেছেন, এবং তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন। তিনি অভিযোগ করছেন যে রাজ্যে একটি পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টা আর ফলপ্রসূ হয়ে তাকে এই ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে, এবং তার মতো অন্যান্যদেরকেও একইভাবে হয়রান করা হচ্ছে বলে, পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে হুমায়ুন কবির কিন্তু অভিযোগ করেছেন। এবং তারপরেই তিনি দ্বিতীয় দিনের প্রথম দিন 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই তাকে যখন নোটিশ পাঠানো হয়, সেই নোটিশ তিনি সরাসরি বলেছিলেন তিনি শক্তিপুর থানায় যাবেন না, এবং 4 তারিখে তার রেজিনগর থানায় যে হাজিরা ছিল, 4 তারিখে তিনি সেই রেজিনগর থানায় পৌঁছন, এবং তার পরবর্তীকালে আবার যখন তাকে রেজিনগর থানায় 14 তারিখ ডেকে আনা হয়, তিনি যখন হাজিরা দিচ্ছিলেন রেজিনগর থানায়, তখন শক্তিপুর থানার পুলিশ ফের তার 19 তারিখ অর্থাৎ আজ বেলা 11টায় তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠান, এবং সেই নোটিশ অনুযায়ী হুমায়ুন কবির কিন্তু তার যে শক্তিপুরের কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে ঠিক 11টার সময় শক্তিপুর থানায় আসেন, এবং এখনো প্রায় 1.5 ঘন্টা ধরে শক্তিপুর থানায় কিন্তু সেই জিজ্ঞাসাবাদ চলছে। কতক্ষণ চলবে সেটা এখনো, আগের দিন যেটা রেজিনগর থানায় প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ধন্যবাদ রাজীব। হুমায়ুন কবির, তাকে আজ ডেকে পাঠানো হয়েছে। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবির। এই থানার ওসির আচরণ ভালো নয়, সেসব নিয়ে পরে কথা হবে। পুলিশ প্রশাসনকে বলবো যে গালাগালিটা কবে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 8ই মে। তাহলে 8ই মে ওপেন প্লেসে মিটিং এ বক্তৃতা করার সময় গালাগালি করা হয়েছিল। পুলিশ সেই দিনই ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নেওয়ার জন্য একটা এফআইআর লঞ্চ করার জন্য পুলিশকে হবে কতদিন সময় নিতে হলো? 8ই মে 26শে জুন, 1 মাসেরও বেশি সময় আমার বিরুদ্ধে একটা কেস করা হলো। কারণ কি? যে আমি পুলিশকে গাল দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।